দীর্ঘ সময় ধরে দুর্যোগ বিধ্বস্ত ইয়েমেনে মানব এবং বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের বেশ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টির ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। এরই মধ্যে অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন। পুরো দেশ জুড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উত্তর পশ্চিম হাজ্জা প্রদেশের আল খাদিস শিবিরে আশ্রয় নেওয়া জাহরা আলী বলেন, ভারী বৃষ্টির কারণে তার খড়ের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাহরা আরও বলেন, ভেতরে থাকাকালীন তাদের বাড়িঘর ভেঙে পড়ে। কর্তৃপক্ষের সহায়তা না থাকায় তারা এখন খোলা জায়গায় থাকছেন। এরই মধ্যে অনেকে বাড়িঘর এবং তাঁবু ছেড়ে চলে গেছেন। ভারী বর্ষণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেনের উপকূলীয় প্রদেশ হোদেইদা। সেখানকার শত শত মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। রাস্তাঘাটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে কৃষিজমি। আবু বকর আহমেদ নামে এক ভুক্তভোগী বলেন, তাদের বাড়ি ধ্বংস হয়ে গেছে, সবকিছুই ভেসে গেছে। অন্য আরেক ভুক্তভোগীও জানান, ৩ দিন যাবৎ বৃষ্টি থামছেই না। বিপর্যয়কর এই পরিস্থিতিতে তারা খাবারের অভাবে রয়েছেন। ইয়েমেনের সানা, তাইজ, রায়মা এবং সাদা সহ বেশ কয়েকটি প্রদেশে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়। এতে ৩৪,০০০-এরও বেশি ইয়েমেনি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশটিতে আগামী দিনে আরও ভারী বর্ষণ হবার পূর্বাভাস দিয়ে বেশ কয়েকটি অঞ্চলকে দুর্যোগপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।